24-এর কোন মুক্তিযোদ্ধা না, এটা একটা সন্ত্রাসী। অঙ্গনের ধ্বনি ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের তো জিন্দাবাদ ছিল না। এখানে কোনো মুক্তিযুদ্ধ এখানে সাহস পাইছে কথা বললেন। মুক্তিযুদ্ধের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে না। এটা হলো আমার 24 দিন। এটা হলো একটা সরকারকে পতন করার জন্য। একাধিক সরকার পতন হবে, কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে। এই বাংলাদেশ একবারই হয়েছে এবং এই বাংলাদেশ থাকবেই। এই বাংলাদেশের সাথে 24-এর সাথে কোনো 24 আরো হইতে পারে। 24-এর কোন মুক্তিযোদ্ধা না, এটা একটা সন্ত্রাসী। দেখা গেছে যে চুরি বাটপারি করে তখন নাকি দেশ থেকে সমস্ত লুটপাট করে নিয়ে যাইতেছে। ছাত্র অপমানিত হয়েছে, এটার মধ্যে ছাত্ররা বেশি অপমানিত হয়েছে। এখানে ওরা কন্ট্রোল করতে পারে নাই। আর মুক্তি 71 সমস্ত পৃথিবী জুড়ে, সমস্ত বাংলাদেশ জুড়ে, সমস্ত বাংলাদেশের মানুষ জুড়ে এই যুদ্ধ হয়েছে এবং লক্ষ লক্ষ লোক মারা গেছে। লক্ষ লক্ষ লোক মারা গেছে। কেমনে মারা গেছে? বাংলাদেশে মারা যায়নি, ভারতে মারা গেছে শরণার্থী। 1 কোটির মধ্যে 25 লক্ষ মারা গেছে কিশোর মহিলা। বুঝছেন? ইতিহাস 71 আর 24 যখন উনি এক বলছে, আপনারাই বলেন এটা কি সম্ভব? 9 মাস যুদ্ধ করছে, আন্দোলন করছেন, ওনারা তো যুদ্ধ করেন নাই। মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে এনে দিয়েছেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে এনে দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। না না, একই না। মুক্তিযুদ্ধের কারণে আমরা দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আর স্বাধীনতার অপূর্ণতাগুলো বাস্তবায়ন করতে জুলাই যুদ্ধ। আমি কথা বলছি, আমার যদি ভুল হয় আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার যদি ভুল হয়, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার আত্মীয় মুক্তিযোদ্ধা, আমার দেশ আচ্ছা দুঃখিত, আমি দুঃখিত, আমি যদি ভুল বলে থাকি দুঃখিত, নিজের অজান্তে ভুল বলে থাকি দুঃখিত। মুক্তিযোদ্ধারা প্লিজ আমাদেরকে সম্মানিত করার জন্য এখানে ডেকেছে। আজকে যিনি বক্তব্য দিচ্ছিলেন উনি মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের যাই হোক আমরা মুক্তিযুদ্ধের কথাই বলবো, আর আমরা ওইখানে যাবো না। এই বলে ধন্যবাদ সবার কাছে। আমিও ক্ষমা পাচ্ছি, আপনারা আর বিতর্ক করেন না। ধন্যবাদ। আচ্ছা, আমি ক্ষমা প্রার্থী, নিজের অজান্তে যদি কিছু বলে থাকি আমি ক্ষমা প্রার্থী। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, দেশ স্বাধীন করেছেন, আমাদের জন্য কথা বলার অধিকার দিয়েছেন। আমাদের এই দেশকে সমুন্নত রাখতে হলে, দেশকে ভালোবাসতে হবে। আমরা যারা